আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো কুয়াকাটা ভ্রমণের ৪ নাম্বার পর্ব। আজকে আমাদের শেষ ঘোরা। আমি ৪ দিন ছিলাম। তো আমি বারান্দাতে দাঁড়িয়ে একটু ফুলের টবের ভিডিও করতেছিলাম। তো আজকে আমরা চলে যাব এখান থেকে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টব ছিল আমার বারান্দাতে। আর বারান্দাতে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে ব্রিজের সামনে দিয়ে। আর আমার হোটেলটা ব্রিজের সামনেই। আমি এখন ব্রিজে চলে আসলাম ছেলেমেয়েদেরকে নিয়ে গোসল করার জন্য। আমি ভোরবেলা উঠেছি, নাস্তা খেয়ে কাপড় চোপড় গুছিয়ে প্যাক করে রেখেছি। আমরা দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে চলে যাব আমার বাবার বাড়ি, রওনা দিব। তো এখানে এসে আমার মেয়েরা ঘোড়াতে উঠলো। 2 মেয়ে 2 ঘোড়ায় উঠিয়ে দিলাম। তো ছোটোটা পিছনে আছে আর সামনে বড় মেয়ে। তো একটু ভয় পাচ্ছিল। তো এখন আমরা কয়েকটি ছবি উঠিয়ে নিলাম। তো ঘোড়াটা তেমন একটা চঞ্চল না, চুপচাপ ছিল। তো আমার মেয়ের ঘোরা শেষ, এখন একটু খেলে নিল, বালুতে বসে নিজের নাম লিখতেছিল। তো অনেক কিছুই বানালো বালু দিয়ে। তো দেখো নিচে বসে বালু দিয়ে খেলতেছিল আর নিজের নামটা লিখতেছিল। তো খুব আনন্দ করতেছিল, তার নাকি খুবই ভালো লাগতেছিল, আরও থাকবে সে বলেছিল। তো এখন স্পিড বোটে উঠলো আমার 2 ছেলে মেয়ে। 5 মিনিট ঘুরে আসলো। 1000 টাকা, 2 ভাই বোন 500 টাকা করে একজন। তো দেখুন তারা কত টাকা ইনকাম করে মিনিটে মিনিটে ব্রিজে। তো কত বড় সমুদ্র। স্পিড বোট অনেক দূর পর্যন্ত যায়, তো ভয় লাগে। অনেক দূর পর্যন্ত যাচ্ছে স্পিড বোটটা। তো এখানে আশপাশে অনেক মানুষ গোসল করতেছিল, আবার কেউ সেলফি তুলছিল। তো এত রোদ, তাকানো যাচ্ছিল না। আমার হাজব্যান্ড আর ছেলে বসে আছে চকিতে। আর পানি রাতে এত উপরে আসছিল, সকালে আবার নেমে গেছে। তো এখন আমার ছেলে মেয়ের কিছু ছবি দেখাই দিচ্ছি। দেখুন আমার ছোট মেয়ে ঘোড়া চালাচ্ছে, কি সুন্দর করে বসে আছে। তো আমার ছেলে, আমার ছোট মেয়ে কত স্টাইলের ছবি উঠাইছে। বাবার সাথে 2 বোন ছবি উঠাইছে। দুই বোনে মিলে ছবি উঠাইছে। 3 ভাই বোনের ছবি একসাথে, 3 ভাই বোন ছবি উঠাইছে ব্রিজে পানির ভিতরে নেমে। তো শেষ হয়ে গেল, আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। এখন বিকেল 3টা বাজে। তখন আমরা বাসে উঠলাম। তো বাসে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার বাবার বাড়ি রওনা দিলাম। এখন আমরা আমার বাবার বাড়ি যাব, সাথে আমার দেওর যা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে যাব আমার বাবার বাড়িতে। তো আমার কুয়াকাটা থেকে আমার বাপের বাড়ি যেতে 1.5 ঘন্টা সময় লেগেছে বাসে। আর হুন্ডাতে আসলে প্রায় 15-20 মিনিট লাগবে। তো আসলাম সন্ধ্যা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো আমার কাকি কিছু নাস্তা দিল মেহমানদেরকে খেতে। আর এই যে এখানে হাঁস দাঁড়িয়ে আছে, হাঁস ধরবে। হাঁস ধরে একটি জবাই দিবে, একটি বড় হাঁস জবাই দিব। তো হাঁসটাকে জবাই দেওয়া হয়ে গেল। তো এখন গরম পানি দিয়ে হাঁসটাকে বেছে নিচ্ছে। তো কাকি অনেক দ্রুত হাঁসটাকে বেছে নিচ্ছে। তো হাঁস বাসা প্রায় শেষ। তো এখন হাঁসটাকে রান্না করবে, চুলায় বসিয়ে দিয়েছে, ময় মশলা দিয়ে একেবারে
তো এইভাবে ঢেকে দেবে রান্নাটা। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে হাঁসটাকে রান্না করবে। তো হাঁস রান্না প্রায় শেষের দিকে, তারপরে মুরগি রান্না করবে। তো হাঁসটা রান্না শেষ, এখন মুরগি রান্না করবে। তারপরে এখানে আমি আমার কাকি চাল ভেজাচ্ছিল, পিঠা বানাবে। তো কাকি একা মানুষ, তো আমরা একটু হাতে হাতে করে দিলাম, শখ করে একটু চাল বাটলাম পাটা পোতা দিয়ে। তো আমার কাকি পিঠা বানাচ্ছে, সাজের পিঠা বানাচ্ছে লার্কির চুলায়। আর লার্কির চুলা রান্না খেতে খুবই ভালো, লার্কির চুলার পাক। তো অন্ধকার দেখা যাচ্ছে, কারেন্ট চলে গেছে। কিছুক্ষণ পরে কারেন্টটা চলে আসলো, তো আমার কাকি পিঠা বানানো শুরু করলো। তো দেখুন কি সুন্দর করে পিঠা বানাবে, আর পিঠাগুলো এত ফুলকো ফুলকো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবে, আর কিছু পিঠা খেজুরের রস দিয়ে দুধ দিয়ে ভিজাবে, সকালবেলা নাস্তা খাবো। তো এখন পিঠা বানানো শেষের দিকে, তো রাত প্রায় 9টা বাজে। তো সবাইকে খেতে দেওয়া হলো। তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে খাবে। এই যে আমার দেওরের ছেলে, দেওর, আমার ভাই সামনে, আমার মেয়ে পাশে, আমার একটাই ভাই। তো আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া করে আমার কাকার বাড়িতে আমরা ঘুমালাম। ঘুমানোর পরে ভোরবেলা উঠে রসে ভিজানো পিঠা খেয়ে নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম আমার বাবার বাড়িতে। তো আমার কাকার বাড়ি থেকে বাবার বাড়ি যেতে প্রায় 15-20 মিনিট লাগে। তো আমরা এখন সকালবেলা রওনা দিলাম নাস্তা খেয়ে। তো এই যে রাস্তা আমার বাপের বাড়ি যেতে, রাস্তাটা পড়ে, তো রাস্তাটা খুবই ভাঙাচোরা। তো আমরা রিক্সা দিয়ে নেমে একটু হেঁটে যাচ্ছি, আর আশেপাশে গাছ, অনেক সুন্দর প্রকৃতি আছে। তো আমার মেয়ে সামনে সামনে আগে আগে হাঁটতেছিল। তো এভাবে করে কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম। তো এতে আসলাম, এসে দেখি আবার আম্মু রান্না বান্না গুছাচ্ছে। তো হাড় জবা দিল, হাঁসটাকে কেটে পরিষ্কার করে নিলাম, মাছ কেটে নিলাম। তো পাশে চুলায় ভাত বসাই দিয়েছে, এক চুলায় মুরগি বসাই দিয়েছে। তো আমি এখন পোলা চালটা ধুয়ে বসাই দিলাম, আর পাশে এক চুলায় হাঁসের মাংস আর মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো 3 চুলায় দিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি, মেহমান চলে যাবে দুপুরে খেয়ে। তো এই তো আমার আম্মু আমার সাথে আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। এই তো একে একে করে রান্নাগুলো সব শেষ হয়ে গেল, এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। আর আমার এই কুয়াকাটার ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো রান্নাটা শেষ হয়ে গেল, সবাইকে এখন খেতে দিয়ে দেব। তো এই তো সবাই মিলে খেতে বসে পড়লো। পোলাও রান্না করলাম, সাদা ভাত, মুরগির মাংস, হাঁসের মাংস, সালাদ,